দখল আর দূষণে প্রাণ হারাতে বসেছে রায়পুর ডাকাতিয়া নদী। নদীতে থাকা বিভিন্ন বাঁধ আর দীর্ঘদিনের অবহেলায় জমা ময়লা আবর্জনায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। ডাকাতিয়াকে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে পুনরায় দখল এবং ময়লা আবর্জনা মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন ডাকাতিয়া নদী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ। এ সময় দখলমুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতিয়া নদী দখলমুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখলমুক্তকরণের কাজ শুরু হবে। নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহ বিঘ্নিত হয় এমন বাঁধগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী। খুব শীঘ্রই এটি হবে দখলমুক্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইমরান খান সম্পদ, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সহ উপজেলা ও পৌর কর্মকর্তাবৃন্দ। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা রেজলিউশন আসছে আমাদের কাছে যে নদী এবং খাল পরিষ্কারকরণের বিষয়ে আমাদের একটা কড়া নির্দেশনা আসছে। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনার ক্রমে আজকে আমরা এখানে ডাকাতিয়া নদীতে যে আবর্জনা বা যেগুলা কচুরিপানা আছে এগুলো উচ্ছেদ অভিযান আমরা নেমেছি। আমরা এটা আজকে মাত্র উদ্বোধনটা করলাম। পরবর্তীতে আমরা এটা কন্টিনিউয়াস চলতে থাকবে এবং আমরা চাই যে আমাদের এই ডাকাতিয়া যে নদী আছে এটা আমরা দখলমুক্ত করবো এবং কচুরিপানা মুক্ত করে তাদের আগের স্বাভাবিক ফ্লোটা বজায় রাখতে চাই আমরা। এই পরিচ্ছন্নতা অভিযান কি শুধু রায়পুর শহরেই চলবে নাকি পুরো উপজেলা ব্যাপী? হ্যাঁ, এটা পুরো উপজেলা ব্যাপী বলতে যে আমাদের তো মূল খাল হচ্ছে ডাকাতিয়া নদী, যেটা এই নদীটা পুরোটাই আমরা পরিষ্কার করার জন্য আমরা নেমেছি। আমাদের আজকে শুরু হচ্ছে এটা পুরো ডাকাতিয়া নদীতেই এটা পরিষ্কার করা হবে। এই কার্যক্রম কতদিন চলবে? এইটা যে কচুরিপানা যেগুলো আছে এই কচুরিপানা সবগুলো পরিষ্কার হলে শেষ হয়ে যাবে আশা করি আমরা। তবে এটা শুধুমাত্র আমাদের রায়পুর পৌরসভায় না, এটা আমাদের 4টা পৌরসভা আছে টোটাল লক্ষ্মীপুরে, সব লক্ষ্মীপুরে একসাথে আজকে থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম শুধু কি নদী পরিষ্কার ব্যাপারে নাকি এনাদের মানে পৌরসভার অন্যান্য নদী পরিষ্কারের বিষয় আর কি, আপনার নদীটা যাতে আমরা স্বাভাবিক প্রবাহটা বজায় রাখি। আচ্ছা, আরেকটু বিষয় এক মিনিট, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এখনো দখল করে আছে খাল বা ডাকাতিয়া নদী কিছু অংশ। তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? এগুলো আমরা শীঘ্রই এটা পদক্ষেপ নিয়েছি। আমরা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা সেখানে এটা কিন্তু আমরা কাজ শুরু করে দিব। আমাদের জেলা প্রশাসনের সাথে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি এবং ভবিষ্যতে আমরা যে ডাকাতিয়া নদীর উপর যে সকল অবৈধ স্থাপনা যেগুলো আছে এগুলা অবসানের জন্য আমরা কাজ করব। খালগুলোর বিষয়ে সবগুলোই আমরা কাজ করবো। তবে ডাকাতিয়া নদীকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রেখেছি। আমরা প্রথমে ডাকাতিয়া নদী হচ্ছে আপনাদের রায়পুরের প্রধান নদী। এটাই যে প্রতিবন্ধকতা যেগুলো আছে, যেগুলো অবস্ট্যাকেল, এগুলো আমরা সরানোর জন্য আমরা কাজ শুরু করবো।